সোনার মদিনা কেমনে যাব জানি না, বলো কত সুন্দর মদিনা, আমরা কবে যাব জানি না। ওগো দয়ার আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। এখন আর কথা নাই। মুসলিম শরীফের 4281, 82, 83, 84 নম্বর হাদিস থেকে একটা হাদিস এসেছে। আরে বাবা, যে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসা একটা নারী, একজন মহিলা মানুষ আমার নবীর দরবারে সালাম দিয়ে দাঁড়ায়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আইনে আপনি আমাকে একটু বিচার দেন, আমি বিচার প্রার্থী। আমার নবী পর্দার আড়ালে বলেন, মা রে, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার গ্রাম, কোন দেশ, কোথায় তোমার মা বাবার পরিচয়, কোন গর্তের নারী তুমি, আমি রাসূলের দরবারে বিচার প্রার্থনা করো, কি তোমার অপরাধ? মহিলাটা দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি অমুক গর্তের মেয়ে, অমুক জায়গায়, আমার গ্রামের বাড়ি অমুক দেশে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার মধ্যে ক্ষুধার ভয়ের আগুন জ্বলেছে, আমি সহ্য করতে পারি নাই, নবী আপনার দরবারে বিচার প্রার্থনা করি। বলে, কি অপরাধ? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করার পরে মহিলা দাঁড়ায় বললেন, হুজুর, আমি একটা বেগুনা, আমি একটা নারী মানুষ, আমি নফসের তাড়নায় একটা পরপুরুষের সাথে জিনা করেছি। এই পরপুরুষের সাথে জিনা করার কারণে আমার পেটের মধ্যে এখন তার বাচ্চা লালন পালন হচ্ছে। আল্লাহর কোরআনের আইনে আমার বিচার করেন, আমি জিনাকারী, আমি ব্যভিচারিণী। আল্লাহর আদালতে কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ গলার মধ্যে দড়ি লাগায়, ভয়াবহ বিচার হবে, জিনার বিচার, আমি সহ্য করতে পারবো না গো নবী। আল্লাহ রাসূলের আদালতে যদি দুনিয়ায় বিচার হয়ে যায়, গুনার বিচার দুনিয়ায় হয়ে গেলে আল্লাহর আদালতে আমার জামিন হয়ে যাবে। আমার নবী মহিলার দিকে বললেন, আরে আমার আম্মা, তুমি জিনা করেছো, পৃথিবীর কেউ কি জানে আমি নবী ছাড়া? কয়, না না, কেউ জানে না, আপনি শুধু আমার জীবনের প্রথম একজন সাক্ষী। এই ঘটনা কাউরে বলি নাই, তবে মনে মনে অনুতপ্ত হয়েছি, নবী আল্লাহ কি আমার মাফ করবে? আমি জিনা করার কারণে মহা অপরাধী হয়েছি, আমি জিনাকারী, আমি ব্যভিচারিণী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের আইন, ইসলামের আদালতে আপনি আমাকে দুনিয়ায় বিচার করে দেন, আখিরাতের আদালতে ধরা পড়তে গেলে আমার বড় ভয় হয়, ভয়াবহ আযাব হবে, সেই দিন আর আমার জামিন হবে না। আমার নবী বললেন, আরে আমার আম্মা শোনো, আমি নবীর যদি বলো, আর কেউকে বলার দরকার নাই, এই জিনার ঘটনা যদি দুনিয়ার কাউকে তুমি না বলো, আমি রাসূলের উম্মত যারা হবে রে, যত বড় গুনাহ করবে, যদি গুনাহ কাউরে না বলে গোপন রাখে, এই গোপন গুনাহ যদি গোপনেই মাপ চায় আল্লাহর দরবারে, আমি রাসূলের উম্মতের গোপনের গুনাহ আমার আল্লাহ গোপনেই মাফ করে দিবে। যদি কোন রাসূলের উম্মত গুনাহ করার পরে গুনাহটা যদি গোপন করে রে, সেটা যদি জিনার গুনাহ হয়, সাক্ষী বানায়ও না, আল্লাহর আদালতে বিচার হবে, দুনিয়ায় বিচার হবে, সাক্ষী বানানো যাবে না, গোপন রাখো। যত বড় গুনাহ হোক, গোপন রাখতে যদি পারো, আল্লাহর আদালতে তুমি দুনিয়াতে গোপনে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন হাদিসের মধ্যে, কোন বান্দা যদি কোন বান্দার গুনাহ গোপন রাখে,
কারো গুনাহ জানার পরে কেউ যদি গোপন রাখতে পারে, আল্লাহর আদালত ওই বান্দার গুনাহ আমার আল্লাহ গোপনেই মাফ করে দিবে। জোরে করুন মারহাবা। আর কোন বান্দা যদি কোন বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিবেন, তার বিচার হবে না, আমার আল্লাহ নিজ দয়ায় তারে মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। এই মহিলাটা আল্লাহর হাবিবের দরবারে দাঁড়াইয়া, রাসূলুল্লাহ কেউ জানে না, আমার নবী বললেন কাউরে বলার দরকার নাই, গোপন রেখে দাও, গোপনে গোপনে তওবা করে আল্লাহ মাফ করে দেবে। তবে সাক্ষী বানায়ও না মা, আজকের মতো তুমি বাড়ি চলে যাও। মহিলাটা বাড়ি চলে গেল। পরের দিন আবার এসেছে রাসূলের দরবারে। আমার নবীকে না পাওয়ার কারণে দুইজন সাহাবী দাঁড়ায় ছিল, একজন হলো ফারুক আজম আর একজন সিদ্দিক আকবর। এই দুইজনকে সামনে মহিলাটাকে দেখো, এর আমার রাসূলের বড় বড় সাহাবীরা, আমি জিনার গুনার বিচার নিয়ে নবীর দরবারে এসেছিলাম গতকাল, কিন্তু বিচারটা নেওয়ার জন্য আমি রাসূলের দরবারে বড় অনুরোধ করেছিলাম, বড় রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু হয় নাই। একটা বার আপনারা বলেন, আল্লাহ রাসূল যেন কোরআনের আইনে আমার দুনিয়ায় বিচার করে দেয়। কলিজার মধ্যে সহ্য হয় না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। সাহাবীরা সাথে করে রাসূলের দরবারে, আমার নবী বললেন আম্মারে, আমি বলেছিলাম কাউরে বলার দরকার নাই, তুমি যেহেতু বলেই ফেলছো, জিনার গুনাহ যদি জানাজানি হয়ে যায়, কোরআনের আইনে বিচার যদি চাও বিচার করা হবে, তবে বিচার করার আগে তোমার পরিবার পরিজনকে ডাক দিয়ে নিয়ে আসো, তাদের সাথে একটু আমি রাসূলুল্লাহ সরাসরি কথা বলবো। মহিলাটা বাড়ি চলে গেল, পরিবার পরিজন আত্মীয়দেরকে নিয়ে আসলো রাসূলের দরবারে। আমার নবী জিজ্ঞাসা করলেন, রে নারীর পরিবার পরিজনেরা, বলো এই নারীটা কি পাগল? তোমরা যদি বলো মহিলাটা পাগল, পাগলের কোনো গুনাহ নাই দুনিয়ায়, পাগলের কোনো অপরাধ নাই, দুনিয়াতেও বিচার হবে না, আল্লাহর আদালতে পাগলের কোনো বিচার হবে না, বেকসুর খালাস। জোরে কন্যা মারহাবা। পাগলের কোনো বিচার নাই, পাগলের কোনো হিসাব হবে না দুনিয়ায়, আখিরাতের ময়দানে হবে না, পাগল জান্নাতে, পাগল বেকসুর খালাস হয়ে যাবে। পরিবারের লোকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো লোকটা বলতেছেন হুজুর এই মহিলাটা পাগল না, একেবারে সুস্থ মস্তিষ্ক, সুন্দর স্বাভাবিক একজন মানুষ। আল্লাহর হাবিব বললেন, শোনো আম্মা, যদি তুমি কোরআনের আইনের বিচার চাও, জিনার গুনার বিচার কি রকম তুমি কি জানো? বলে না। কয় আল্লাহর কোরআনের আইনে আছে, কোন মহিলা যদি, কোন নারী যদি, কোন পুরুষ যদি জিনা করে ধরা পড়ে, অথবা সাক্ষী যদি পাওয়া যায়, তাহলে কোরআনের আইনের বিচার হলো মাটির মধ্যে মাজা পর্যন্ত গর্ত করে পাথর মেরে মেরে তারে হত্যা করা। জিনার গুনার বিচার হলো কোন পুরুষ কোন নারী যদি অবিবাহিত থাকে, বিবাহিত আর অবিবাহিত, অথবা বিবাহিত নারী অথবা অবিবাহিত পুরুষ যদি এইরকম ভাবে ধরা পড়ে, মাসলা শুনে রাখেন, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জিনা করে ধরা পড়ে, তাদেরকে হত্যা করা যাবে না, 80টা বেত্রাঘাত করা হবে দুইজনকে। আর যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, পরনারী পরপুরুষ যদি জিনা করে ধরা পড়ে, আর এইটার যদি বিচার হয় দুনিয়ার আদালতে, তাহলে মাজা পর্যন্ত অর্ধ শরীর তার মাটির মধ্যে গর্ত করে পুঁতে বাদ বাকি দেহের উপরে পাথর মানে হত্যা করা হবে। এটাই হলো জিনার বিচার। আমাদের বাংলাদেশে জিনা করে যদি ধরা পড়ে, ছেলে মেয়ে টাকা পায় না, জিনা করে ধরা পড়লে সেই জিনার টাকা চেয়ারম্যান মেম্বারেরা খায়, এলাকার নেতারা খায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এখনো বাংলাদেশে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে, ভয় লাগে না? মসজিদের মধ্যে যাই নামাজে বসে কত মুসল্লি মিথ্যা কথা বলে, ভয় লাগে না? এখনো মসজিদে জুতা চুরি হয়, এগুলো হিন্দুর ছেলেরা করে না, এগুলো খ্রিস্টানের ছেলেরা করে না, মুসলমানের ছেলেরা করে। ক্যাশ বাক্স, মাদ্রাসার ক্যাশ বাক্স তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়, ভয় করে না? এগুলো হিন্দু ধর্ম বেধর্মীরা করে না, এই সিটার জাতীয় মুসলমানেরা করে। কথা বলেন না কেন? আব্বারে আমার, রাসূল বলেন মুনাফিকের আলামত 3টি। কথা বললে কথায় কথায় সে মিথ্যা কথা বলবে,
2 নম্বরে আমানতের খেয়ানত করবে, 3 নম্বরে ওয়াদা বরখিলাপ করবে। এই 3টা জিনিস যদি হয় মুনাফিকের আলামত। মুনাফিকের তাওবার দরজাখানা বন্ধ, মুনাফিকের জন্য জাহান্নামের সবচেয়ে নিম্ন আযাব দেওয়া হবে। আব্বা হিসাব যদি এখন কষেন, এই 3টা দোষ যাদের মধ্যে থাকবে তারা মুনাফিক। এখন হিসাব কষে দেখেন বাংলাদেশে মুনাফিক কয়জন আর মুসলমান কয়জন? কথা কন না কে? একটা মিলাদ পড়া মানুষ যদি কোন মোল্লারে দাওয়াত দেয়, আপনি আমার বাড়িতে ভাই একটু মিলাদটা পড়ে দিবেন, কয় মিলাদ পড়া বাড়ি আমরা দাওয়াত খাই না, দাওয়াত পার নিতে চাই না, এটা বেদাতি দাওয়াত, এই সমস্ত বেদাতি দাওয়াত ভালো লাগে না। কিন্তু ওই মোল্লারে যদি সুদখোর আর ঘুষখোর বাড়ি দাওয়াত দেয়, 3 তলায় বসিয়া ছাত্র নিয়ে মুছে তাও দিয়ে মহিষের মতো খাবে, সুদখোর ঘুষখোরের বাড়ির খাবার ভালো লাগে, মিলাদওয়ালার বাড়ি ভালো লাগে না। আমাদের বাংলাদেশে কত হাজির, আরে আব্বা গরিব এতিম মিসকিন অভাবী ভাত পায় না, বাড়ির কাছে থাকে সেই জায়গা তাকায় না। রমজান মাসে কোরআন খতম করার জন্য কাবা বাইতুল্লাহ যায়, মদিনায় যায়, আছে না নাই? কত কোটি কোটি টাকার মসজিদ বানায় রে, অভাবী এতিম গরিব ভিক্ষা করে খায়, ভিখারির ঘরে খাবার যায় না। কোটি কোটি টাকা মসজিদের ফান্ডে, কিন্তু অভাবীর ঘরে খাবার যায় না। মনে করে মনে রেখে কপাল পুরার দলেরা, আরে সিটার বেদব বাটপারের দলেরা ভালো করে শোনো, 15 তলা মসজিদে আল্লাহ থাকে না রে, গরিব ক্ষুধার্তের ঘরেও আমার ওই আল্লাহ থাকে। আখিরাতের আদালতে আমার আল্লাহ বলবেন, আরে আমার হাসরবাসীরা, আমি আল্লাহ তোমাদের দুয়ারে ক্ষুধার্ত দেহ নিয়ে দাঁড়িয়েছিলাম দরজায়, কেন খাবার দাও নাই? ক্ষুধার্ত দেহ নিয়ে আমি ফেরত চলে আসলাম। হাসরবাসী বলবে, আল্লাহ আপনি সমস্ত ক্ষুধা ত্রন্দা নিদ্রা থেকে পাক ও পবিত্র, আপনি কবে গিয়েছিলেন আমাদের ক্ষুধার দরজায়, আমাদের দরজায় ক্ষুধার্ত দেহ নিয়ে? আল্লাহ বলবেন, শোনো রে বান্দারা, শোনো রে আমার আপনজনেরা, আমি ক্ষুধার্ত দেহ নিয়ে তোমাদের দরজায় গিয়ে যাইতে পারি নাই, তবে একজন জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত দেহ নিয়ে একজন আল্লাহর বান্দা তোমাদের বাড়ির দরজায় খাবার চেয়েছিল, তারে খাবার দাও নাই। যদি তারে খাবার খাওয়াইতা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার হয়ে যেতাম। 15 তলা 20 তলা মসজিদে শুধু আল্লাহ থাকে না, গরিবের ঘরে আল্লাহ আছে না নাই? কথা কথা, অভাবীর ঘরে আল্লাহ আছে না নাই? কোটি কোটি টাকা খরচ করে হজে যায়, কিন্তু এতিম গরিব নিজের রক্তের আপন ভাই বোনের দেয় না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কত হাজিরা জমির আইল বাঁকা করিয়াম, বোনের জমি চুরি করিয়াম, ভাইয়ের জমি দখল করিয়াম, ছেলে মেয়েগারে না দিয়া মেয়েগারে দিয়া, মেয়েগারে না দিয়া ছেলেগারে দিয়া, সুদের টাকা ঘুষের টাকা খায়া কত হাজি হজ করবে যায়া। মদিনায় কাঁদে, মক্কায় কাঁদে, আরাফার ময়দানে কাঁদে, জাবালের রহমতে কাঁদে, কিন্তু যখন শয়তানকে ঢেল মারার জন্য জামরায় যায়, ওই জায়গায় ঢেল মারার সময় শয়তান কয়, আল্লাহ আমার চাইতে বড় শয়তান আইছে বাংলাদেশ থেকে। কথা কন না কে? মানুষ যদি ওর চরিত্র জানতো, বোনের জমি চুরি করে হজ করবে আইছে, আল্লাহ আমি ইবলিস শয়তানের চাইতে ওরে ঢেল মারলে স্বভাব বেশি পাওয়া যাইতো, আল্লাহ তুমি আমার একটু ছাড়িয়ে দাও। কয় কে? কয় আমি ইবলিস হইতে পারি, তবে এই বাংলাদেশের সিটারদের কাছে আমি একটু মুরিদ হব। শরীরে রক্ত পরীক্ষা করিয়াম, পৃথিবীর মেডিকেল সায়েন্স হাজার হাজার রোগ ধরা পড়ে, আব্বার আজ পর্যন্ত এই রক্ত পরীক্ষা করে পৃথিবীতে কোন সুদখোর ধরা পড়ল না। রক্ত পরীক্ষা করে ডায়াবেটিস ধরা পড়ে, রক্ত পরীক্ষা করে বেনামাজি ধরা পড়ে না। রক্ত পরীক্ষা করে এ পজিটিভ বি পজিটিভ ধরা পড়ে, কিন্তু রক্ত পরীক্ষা করে বোনের জমি চুরি ধরা পড়ে না, সিটারি বাটপারি ধরা পড়ে না, ঘুষখোর ধরা পড়ে না, জাল সার্টিফিকেট ধরা পড়ে না, কত মানুষের বউ চুরি করে নিয়ে বিয়ে করছে এইটা ধরা পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি রক্ত পরীক্ষা করিয়া 2000 এই যে করোনা চলে গেল, করোনার পরবর্তীতে
হাজিরা গেছিল হজ করার লিগে। তো প্রত্যেকটা হাজিরা ওই এয়ারপোর্টে রক্ত দেওয়া লাগছে। রক্ত মানে দেখি শরীরে ভাইরাস আছে নাকি। যদি শরীরের মধ্যে ভাইরাস থাকে, মহামারী কোনো দুরারোগ্য ব্যাধি থাকে, এয়ারপোর্টের মধ্যে আমাদের হাজিদেরকে রক্ত পরীক্ষা করা হয়। রক্ত যদি ভালো হয় তাইলে বলে তুমি যাও মক্কা মদিনায় হজ করবে। আর শরীরের মধ্যে যদি ভাইরাস পাওয়া যায় রে, তাহলে পাসপোর্ট আর ভিসাটা ধরাইয়া দিয়ে কইতো তুমি বাংলাদেশে বাড়ি যাও, তোমার যাওয়ার দরকার নাই। আমি মাঝে মাঝে দাঁড়াইয়া বলি, বাংলাদেশের হাজিরে যদি রক্ত পরীক্ষা করে রোগ ব্যাধির মতো বোনের জমি চুরি, ভাইয়ের জমি চুরি যদি ধরা পড়তো, ওই হাজি কি আর হজ করিবার পারত? 40 বছর জাল সার্টিফিকেট দিস, টাকা তুমি কামাইছো চুরি করে, কত জায়গায় অবৈধ ঘুষ দিয়ে চাকরি করছাও, কত মানুষের মাথায় বাড়ি দিছাও, কত সুদের পর টাকা লাগাইয়া ঘুষের চাকরি করে হজ করবে। যাওয়ার আগে যদি রক্ত পরীক্ষা করে ধরা পড়তো, লক্ষ লক্ষ হাজিরা বাংলাদেশ থেকে হজে যাইতো না। কষ্ট লাগতেছে আপনাদের? একেবারে জিনিস আমরা খালি বাঁচিয়ে গেছি। আল্লাহ 30 দিন এই মাহফিল করতে করতে গত রাতেও দুটো করছি, গলায় আর কুলাচ্ছে না। রমজান মাসও চাপা চাপি আমরাও তো মাহফিল করতেছি। চিন্তা করলে এই সময় যদি মাহফিল করে 2 টাকা ধরবেন না পারি, রোজার পরে মাংনাও কেউ নেবি না। কথা কন্যা করে, হ্যাঁ? নাচতে নাচতে যায় আমার বাড়ি রে বিয়ে সাহেব, নাচতে নাচতে যায় আমার বাড়ি। এক ওসি সাহেবের বাসায় আমার দাওয়াত ছিল কয়েক বছর আগে জালসার শেষে। ওসি সাহেব আবার বলছে যে গোটা জালসার সকল বক্তা আর হুজুর যা আছে সব আমার বাড়িতে খাওয়া। তো মাশাআল্লাহ সমস্ত হুজুররা মারহাবা দিয়ে খালি সামিয়ানা ফাটাইতেছে যে ওসির বাড়ি খাবার দাবার, টাকা 20,000 বাজেট। কলেম কিরে, ওসির জন্য দোয়া করতে করতে মাগরিবি কিন্তু দোয়া 1টা পর্যন্ত পার হয়ে গেছে। শেষ পর্যন্ত ওসির বাসায় গেলাম, 3 তলায় খাওয়া, 22 প্রকারের রান্না। জোরে বলেন কয় প্রকার? তা আমি বললাম যে পৃথিবীতে আল্লাহর ওলিকে ভালোবাসার মতো মৌলানাদেরকে খাওয়া এরকম ওসিও পাওয়া যায় দুনিয়ায়। কয় আল্লাহ যদি খাওয়ায় তাহলে ঠেকায় কিডা? আমি বললাম তাই নাকি? তাহলে হুজুর এটা ওসি সাহেব আপনিও খাওয়ান মানুষের। তারপরে হুজুর গারে কয় আল্লাহ একটু তৌফিক দিছে তাই আপনাকে বাসর এই 22 প্রকার খাওয়া খাওয়াইলাম। কইলাম তৌফিক হইলে কেউ করিয়া? কয় হুজুর কিছু মনে করবেন না তো? কইলাম না। কয় তাহলে আপনাকে গোপনে কই, ওই এক সপ্তাহে একটা আসামি ধরছিলাম। তো গতকালকে আমি চালান বইতে কেবলই আমি চালান করার নাম ঠিকানা লিখতেছি। ওর বাপ মা এসে একটা নেতা হাতে করে আনি, হাতে পাই ধরে গোপনে বিকালবেলা 20,000 টাকা পকেটে ঢুকিয়ে দিয়ে নিয়ে চলে গেছে আসামিটা। চিন্তা করলাম সারা জীবন বহুই আসামি ছাড়িয়ে এটা আমি খাইছি, এই 20,000 টাকা আজকে জালসার হুজুর গারে খাওয়াবো। কথা কন না কারে? সারা জীবন তো হুজুর আমি খাইলাম, এই টাকা এখন আপনার গারে। আরে ভাইজান, হুজুরের খাওয়ার জন্য 22 প্রকারের হারাম, 20,000 টাকা দিয়ে 22 প্রকারের খাবার আমাদের মতো মোল্লা গলা পর্যন্ত খায়া জালসায় মারহাবা মারহাবা কয়। আর ওসি মনে মনে কয় আমি ঠগি নাই, আমি ঠগি নাই, আমার ঠগার তো ভয় নাই রে, আমি শুরু করি মারহাবাও পাই। আমি আগামীকালে বাড়াবো 30,000। সুদ করে টাকা দান আসলে পারে মারহাবা পালি, সুদ করে ব্যবসা আর একটা বাড়িয়ে যায়। কথা কর না? হারাম টাকা মারহাবা দিতেছি, কিন্তু উনি মনে মনে খুশি, আমার তো ঠগার ভয় নাই। আব্বারে আসল লম্বা চড়া নাম। ওই মহিলাটা আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমার উপরে কোরআনের আইনের বিচার এখন এই মুহূর্তে দেওয়া যাবে না। কারণ তুমি গর্ভবতী, তোমার কলিজার টুকরা বেটা তোমার পেটে আছে। যদি তোমার কোরআনের আইনে মেরে ফেলি, আব্বা ভালো করে শুনবেন,
বেগুনা নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাটাও তোমার সাথে মারা যাবে। আমি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আম্মা তুমি বাড়ি চলে যাও। এই বাচ্চা যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবে সেই দিন তুমি আমার কাছে আইসো, আমি বিচারের সিদ্ধান্তটা জানাইয়া দেব। এই নারীটা রাসূলের দরবার থেকে বাড়ি চলে গেল। 1 মাস 2 মাস চলে যায়, 3 মাস 9 মাস পরে এই পেটের বাচ্চা যেদিন জন্ম নিয়েছে দুনিয়াতে, মহিলাটা বলেছিল আল্লাহর হাবিবের দরবারে যেতে হবে বাচ্চাটা নিয়ে। একটা কাপড়ের মধ্যে নেকড়ার মধ্যে বাচ্চাটা পেঁচায়া এই বাচ্চা নিয়ে রাসূলের দরবারে আবার রওনা হয়েছে। নবীজির কদমে গিয়ে বাচ্চাটা রাসূলুল্লাহর কোলের মধ্যে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার জন্ম মাত্র কয়েক ঘন্টা, আপনি আমার উপরে কোরআনের আইনের বিচারটা দিয়ে দেন। আল্লাহর হাবিব একবার বাচ্চার মুখের দিকে তাকায়, আর একবার মায়ের মুখের দিকে তাকায়। নবী বলেন, মা রে, কোরআনের আইনের বিচার দিলে তুমি মরে যাবা। এই মুহূর্তে যদি তোমার বিচার দিয়ে হত্যা করা হয় তাহলে বাচ্চার দুধের হক নষ্ট হয়ে যাবে। বাচ্চাটা তুমি নিয়ে যাও বাড়ি। এই বাচ্চা যেদিন তোমার বুকের দুধ ছাড়া দুনিয়ার অন্য খাবার খাওয়া শুরু করবে সেই দিন তুমি আমার কাছে আইসো, জনমের মতো পরিবার পরিজন থেকে বিদায় নিয়া। আল্লাহর হাবিব মহিলাকে ছেড়ে দিল, মহিলা চলে গেল। বাচ্চার চেহারাটা এত সুন্দর হয়েছিল, দেখতে বড় ভালো লাগে। আব্বা, লম্বা করব না, আমাদের ঈশ্বর দিতে আমাদের পাবনা ঈশ্বরদী উপজেলায় সরকারি কোয়ার্টারে একটা মহিলার বাড়ির আঙ্গিনায় আব্বা কিছু কুকুরে বাচ্চা তুলেছিল, 8টা বাচ্চা। আল্লাহ মানুষ বানাইছে, আল্লাহ কুকুরও বানাইছে। কুকুরের মালিক যে আল্লাহ, মানুষের মালিকও সেই আল্লাহ। কুকুরের রিজিকের মালিক আল্লাহ, মানুষের রিজিকের মালিক আমার আল্লাহ। একটা মানুষের শরীরে যদি আঘাত লাগে রে, শরীরের মধ্যে যদি কাটা হয়, একটা মানুষের যেমন লাগে কুকুরের তেমন লাগে। জোরে বলেন ঠিক কিনা? মহিলাটা এই 8টা বাচ্চা নাদুস নুদুস সুন্দর করে তারা হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করেন। আব্বারে, এই হাউমাউ করা ছোট্ট ছোট্ট নাদুস নুদুস কুকুরের 8টা বাচ্চা ওই সরকারি কর্মকর্তার ঘরের বউ বস্তার মধ্যে বস্তার মুখ বাঁধে পানির মধ্যে চুবায়া চুবায়া মারছে। এই 8টা বাচ্চা যখন হাউমাউ করে কেঁদে কেঁদে পানির তলে মারা যাচ্ছিল, বস্তার মধ্যে বাঁধে মারা হয়েছে। এই 8টা বস্তার ভিতরে 8টা বাচ্চা বস্তার মধ্য থেকে বের করে যখন কুকুরের সামনে রাখা হলো, কুকুর পাগলের মতো কেঁদে কেঁদে গড়াগড়ি দিয়া। কুকুরের কণ্ঠের আওয়াজ মানুষের কানে লাগে না, কুকুরের কণ্ঠের আওয়াজ শোনে আমার আল্লাহ। জোরে বলেন কে? কুকুরের জ্ঞান দেখেন, কুকুরের ভাষা দুনিয়ার কেউ বোঝে না, বোঝে আমার আল্লাহ। আব্বারে 8টা বাচ্চা জন্ম দিয়েছি মাত্র কয়েকদিন হলো। আমার কলিজার টুকরা বেটা বেটিদেরকে যদি কেউ পানির মধ্যে বস্তায় চুবায়া চুবায়া মারে রে, কেমন লাগবে রে মা, কেমন লাগবে রে আমার বাবা? তোমার ছেলে মেয়ের মায়া লাগে, কুকুরের কি বাচ্চাদের মায়া লাগে না? এই কুকুর পাগলের মতো হয়ে গেছে। কোন নারীর যদি জন্মের পরে কোন বাচ্চা যদি জন্মের পরে মারা যায়, এই মহিলার দুধের স্তনে যখন আপনার দুধ জমা হবে, স্তনটা কিন্তু ফুলে যাবে, একেবারে শক্ত হয়ে যাবে, যন্ত্রণায় কিন্তু সেই লোকটা ঘুমাইতে পারবে না। 8টা বাচ্চা মারা যাওয়ার পরে কুকুরের সেই বানগুলো ফুলে গেছে, দুধে জমাট বেঁধে শক্ত হয়ে একদিকে দৌড়ায় এইদিকে দৌড়ায়। কুকুরটা দৌড়ায়া দৌড়ায়া আমাদের ঈশ্বরদী ইউনিয়ন অফিসের সামনে দাঁড়ায়া হাওমাও করে বিচার প্রার্থনা করতেছে। দুনিয়ার আদালতে বিচার যদি না হয়, এই কুকুর মারার বিচার হবে আমার আল্লাহর আদালতে। ভালো করে মনে রাখো রে বগুড়ার এলাকার লাগুহাটের পাগলের দল, মানুষ মানুষের খাওয়ার পরে নেমো খারামি করে। খোদার কসম করে বলি রে, কুকুর কারো খায়া নেমো খারামি করে না। মানুষ মানুষের বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করে না। আমি পৃথিবীর বড় বড় এয়ারপোর্ট গুলাই দেখেছি, যেই জায়গায় মানুষ থাকার কথা ওই জায়গায় মানুষ, ওখানে আমার আল্লাহ
মানুষের বাদ দিয়ে ওই জায়গায় সরকার কুকুর ওই জায়গায় পাহারাদারের দায়িত্ব পালন করতেছে। এয়ারপোর্ট গুলার গুরুত্বপূর্ণ জায়গা দিয়া পৃথিবীর হাজার হাজার যাত্রীগুলার ব্যাগ যায়, ওই ব্যাগ যেই জায়গা দিয়ে পাস হবে মানুষ দাঁড়ায় না, 4 থেকে 5টা কুকুর ওই জায়গায় ব্যাগের মধ্যে নাক লাগাইয়া লাগায় কি জানো দেখে। আমি এয়ারপোর্টের এক কর্মকর্তার বলেছিলাম, ভাই রে, মানুষ যেই জায়গায় দায়িত্ব পালন করার কথা কুকুর কেন পালন করে? কয় শোনো রে, পৃথিবীর কত মানুষ এই রাস্তা দিয়ে যায়, ব্যাগের ভিতরে গোপনে সূরা চালানিয়া বাপ, হিরোইন, ফেন্সিডেল, মদ, নানান ধরনের স্বর্ণ চোরা চালান হবে। কোটি কোটি টাকার বিলাকের মাল যদি যায়, মানুষের কাছে ধরা পড়লে মানুষ টাকা ঘুষ খায়া ছেড়ে দিবে। কিন্তু এই কুকুরগুলোর মধ্যে যদি ধরা পড়ে, আল্লাহর কসম কুকুর একটা টাকাও ঘুষ খাবে না। কোথাও কোন এলাকায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি আপনাদের লাঙ্গুহাট এলাকায় আসেন, মানুষ আসার আগে, এমপি আসার আগে, রাষ্ট্রপতি আসার আগে কুকুর নিয়ে আসে র্যাবের গাড়িতে। কুকুর এনে ছাড়িয়ে দেয় মাঠের মধ্যে, কুকুর নাক লাগায়া লাগাইয়া খোঁজে কোন জায়গা বোমা আছে, কোন জায়গায় কোন দেহ পদার্থ আছে, কোন জায়গায় কোন গুরুত্বপূর্ণ জায়গায় নাক লাগায়া লাগায়া দেখে। কারণ মানুষ সিটারি করে, বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। এই জন্য একটা কুকুর আসো আখিরাতের আদালতে জান্নাতে যাবে। সূরা কাহাফের মধ্যে আছে, আব্বারে এতগুলো বাচ্চা মহিলা মারার পরে পুলিশ তারে গ্রেফতার করে নিয়ে গেল। এই কুকুরটা নিজে বিচার নিয়ে গেছিল ইয়ন অফিসে। ইয়ন অফিস হলো দোতলায়, কুকুরটা দোতলায় চলে যায় হাও মাও করে ইয়ন অফিসারের সামনে কাঁদতেছে। তারা তদন্ত করে দেখলো এই মহিলা, এই কুকুরটার মাত্র কয়েক ঘন্টা আগে 8টা বাচ্চা মারা হয়েছে। বাচ্চাগুলো একেবারে পানি খেয়ে খেয়ে ফুলে গেছে। গাড়ির ভিতরে ছেলেটা গাড়ি চালাচ্ছে, তার আপন কলিজার টুকরা 2টা মেয়ে আর একটা ছেলে ঘরের বউ। ঈদের আনন্দ করার জন্য ঢাকা থেকে সিরাজগঞ্জ পাড়ি দিয়ে পাবনায় বেড়ানোর জন্য যাবে। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল, উল্লাপাড়া পাওয়ার আগে একেবারে গাড়িটা অ্যাক্সিডেন্টে বাড়ি খায়া গোটা গাড়িটা পুকুরের মধ্যে যায় পড়ে গেল। ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ছোট ছোট কলিজার টুকরা বাবারা বাবা বাবা বলে রেখে, বাবা বাঁচাও বাঁচাও, গাড়ির জানালা খোলো, বাঁচতে চাই। আব্বারে কেমন লাগে রে, নিজের কলিজার টুকরা ছোট ছোট বাচ্চা বাবা বাবা বলে ডাকে। ছোট 2টা মেয়ে ছিল, ছোট একটা বাচ্চা ছিল 6 মাস বয়স। ওই গাড়ির জানালা খুলতে পারে নাই, চোখের সামনে পানিতে ডুবে 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 মারা গেল। কেমন লাগে রে, কেমন লাগে রে। আমি গত বছর নারায়ণগঞ্জে যাওয়ার সময় যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে ব্রিজের গোড়ায় একটা মহিলা পাগল মা হয়েছে, নেকড়ে দিয়ে ঘেরা। আমি দেখার জন্য গেলাম, কত মানুষ দেখে। আল্লাহর কসম করে যায় দেখি রে, একটা মহিলা পাগলের কোলে আসমানের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছেলে হয়েছে। কেউ বাবা হয় নাই। কত হাজার হাজার কোটি টাকার মালিকরা বড় বড় গাড়ি নিয়ে পাগলের পায়ের কাছে দাঁড়ায় কয়, পাগল রে, আল্লাহ আমাদের কোটি কোটি টাকার মালিক বানাইছে, তবে বাবা হয়নি আমরা। আল্লাহ আমাদের ঘরে একটা বেটা দেয় নাই, আমাদের একটা বিটি দেয় নাই। আমরা গার্মেন্টসের মালিক, আমরা হেলিকপ্টারের মালিক, আমাদের চট্টগ্রামে বড় বড় জাহাজ আছে। এইগুলো কে খাবে রে? কত চিকিৎসা করে ইউরোপ আমেরিকা লাখ লাখ কোটি টাকা ফুরাইলাম, আল্লাহ একটা বেটা আমাদের দেয় নাই। পাগলের কাছে যায় কাঁদে, কয় রে, আল্লাহ আমাদের ঘরে দিল না, আল্লাহ বেটা দিয়েছে পাগলের কোলে, দেওয়ার মালিককে। ঘর নাই, বাড়ি নাই, সোনা নাই, গ্রাম নাই, বাপ নাই, মা নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা ছেলেও নাই। আমার নওগাঁ জেলার একজন জাকের ভাই ছিল, তার নাম হলো মুর্শেদ আরিফিন, জীবনে বিয়ে করে নাই, 200 বিঘা সম্পত্তির মালিক। আব্বা উনি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জমি জমা দুনিয়াতে কাজে আসে নাই, ভাই ভাতিজারা যার যার মতো ভাগ করে নিয়ে চলে গেল। ওই মহিলাটা পাগলি মহিলা, মা হয়েছে, বাচ্চায় আদর করতেছে আর কাঁদতেছে, কেউ নাই তার দেখার। কত মানুষ তার জন্য খাবার দিতেছে, আপেল দিতেছে,
দই দিতেছে, দে দে তোর বেটায় আমাদের কোলে দে। পাগলেটা সব দিতে চায়, তবে নিজের বুকের বেটা দিতে চায় না। ধনী ধনী টাকাওয়ালারা কয়, আরে পাগল, 50টা বছর আমাদের কেটে গেল, বুড়া হয়ে গেলাম, সম্পত্তি আল্লাহ কম দেয় নাই, তবে আব্বা ডাক শোনার মতো কেউ নাই, কেউ নাই। তোর বেটাটাই আমাদের কাছে দে, রাজার মতো মানুষ করবো, তুই আমাদের বাড়িতে থাকবি, সারা জীবন তোর ভালো কাপড় পরাবো, ভালো খাওয়া দেবো, তোর বেটাটা আমাদের বুকে লালন পালন হবে, আব্বা বলে ডাক দেবে, আমাদের সম্পত্তির মালিক হবে। পাগল কয়, না না, আমি গাছতলায় ব্রিজের গোড়ায় সারা জীবন থাকবো, তাও কলিজার টুকরা বেটা হারা হব না। কত মানুষের শুধু মেয়েই আল্লাহ দিছে, একটা ছেলে চাই, আল্লাহ ছেলে দেয় না। কত মানুষের আছে শুধু ছেলেই হয়, একটা মেয়ে চাই, আল্লাহ মেয়ে দেয় না। এরকম আছে না নাই? ভালো করে মনে রাখবেন, আমার নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমি মিরাজ থেকে যখন জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে দেখলাম একটা পতিতা মহিলা জীবনে দেহ ব্যবসা করে খেয়েছে বহুবার, একটা নেক আমল তার আমলনামায় আমি দেখি নাই। আল্লাহর জান্নাতের বালাখানায় ওই নারীটা ঘুরে বেড়ায়। একটা দেহ ব্যবসায়ী পতিতা নারী জান্নাতের বালাখানায়। আরে আমার জিবরাইল ভাই, কোন হিসাব মেলে নাম? এসএ রেকর্ড, আরএসএ রেকর্ড, বিএসএস সমস্ত খতিয়ার খাজনা পড়লাম, গবেষণা করে দেখা গেল মহিলাটার তাহাজ্জুদ জীবনে পড়ে নাই, নামাজ নাই, কালাম নাই, জিকির নাই। আরে মাবুদ, এই পতিতা দেহ ব্যবসায়ী নারী তোমার জান্নাতে কেমন করে আসে? আমার আল্লাহ কয়, তার আমলনামা দেখাইয়া দিলাম। জোরে কন্যা আমার হবা, কেমনে জান্নাতে গেল? আরে মা বোনেরা ভালো করে শোনেন, কুকুর মারিছেও ভালো কথা। এই মহিলা নারী দেহ ব্যবসায়ী রাস্তা দিয়ে যাওয়ার সময় বুখারীর হাদিসের মধ্যে এসে গেল, একটা কুকুর পানির তৃষ্ণার যন্ত্রণায় কূপের পাড়ে একেবারে বেহুশ হয়ে জিহ্বা লাগায়া দিছে বালুর মধ্যে, জিহ্বা লাগায়া দিছে বালুর মধ্যে, জিহ্বা লাগায়া লাগায়া চাটে। আব্বা কলিজার মধ্যে পানি নাই, পানিটার জিহ্বা যদি বালুর মধ্যে লাগায়, ওই শুকনা বালুর দেশে জিহ্বা লাগাইলে কি আর কলিজা ঠান্ডা হয়? পানি পানি করে মরুভূমির এই কুকুর, একেবারে কুকুরটা কূপের পাড়ে বেহুশ হয়ে বাঁকাটা মাথা করে কুকুরের জিহ্বা বের হয়ে গেছে। মহিলাটা দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে, আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার রিজিকের মালিক, এই কুকুরের রিজিকের মালিক তুমি। আয় আল্লাহ, তুমি এরে বানাইছো, আমারও তুমি বানাইছো, কিন্তু কুকুরের কোনো দিন কারোবারের দোয়ারে চুরি করে খাওয়া লাগলো না। খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন কে? চতুর্দিকে সমুদ্র, বিশাল সুন্দরবনের অভয়ারণ্য, কোটি কোটি বড় বড় বাঘ, জীব জানোয়ার। আব্বা সরকার খাওয়ায় না, পৃথিবীর কোন রাষ্ট্র ওইখানে নৌকা ভরে ভরে, জাহাজ ভরে ভরে খাবার দেয় না। বড় বড় হাতিগুলারে, বড় বড় বাঘেরে খাওয়ায় কে? কথা কন না? যদি মানুষ খাওয়াইতো, সুন্দরবনের পশু পাখিরে খাওয়ায় আমার আল্লাহ। এদেশের ইউনূস সরকার খাওয়ায় না, শেখ হাসিনা, খালেদা জিয়া খাওয়ায় না, পৃথিবীর কোন আমেরিকা খাওয়ায় না, ফ্রান্স, ইটালি, জর্দান খাওয়ায় না, খাওয়ায় আমার আল্লাহ। যদি বান্দা খাওয়ানোর দায়িত্ব পাইতো, তাহলে 100 গাড়ি টাকে মাল গেলি পারে 10টা পশুরা খাইতো আর 90টা বান্দা খাইতো। কথা কন না কেন? এই মহিলাটা ওই জায়গায় দাঁড়ায় কয়, আরে মাবুদ, জীবনে 50টা বছর কেটে গেল, দেহ বিক্রি করে খাবার রুজি করেছি, তুমি আমার রিজিকের দরজা বন্ধ করো নাই আল্লাহ। মরার আগে মৃত্যু পথযাত্রী কুকুরকে আল্লাহ তোমার কাছে একটু আমি সঁপে দিতে চাই, একটু পানি খাওয়াবো। এই মহিলাটা কূপের কিনারে দাঁড়ায়া পায়ের মোজা অথবা শাড়ির কাপড় আঁচল দিয়া কুয়ার মধ্য থেকে পানি তুলে 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 এই কুকুরের মাথাটা এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে চিপিয়া চিবায়া কুকুরকে খাওয়ায়া সুস্থ বানায়া ওই জায়গায় দাঁড় করাইয়া দিয়েছিল। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আরে পৃথিবীর মানুষ 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে
আর এক ভাগ দয়া দিয়েছি পৃথিবীর বান্দার কাছে। এক ভাগ দয়া পাওয়ার কারণে একটা মানুষ যদি জানোয়ারের প্রতি দয়া করতে পারে, আমি আল্লাহ কেন 99 ভাগ দয়ার মালিক আমি আল্লাহ কেন পতিতার উপরে দয়া করে সারা জীবনের গুনাহটা আমলে পরিণত করে আমি জান্নাতের বালা খানা ওই সময় লিখে দিলাম। নারায়ে তাকবীর। মানুষ যদি কুকুরের প্রতি মায়া লাগে, একটা মানুষের যদি কুকুর জীব জানোয়ারের প্রতি দয়া লাগে, আমি আল্লাহ 99 ভাগ দয়ার মালিক অসীম ও সসীম আমি আল্লাহ এই মহিলার প্রতি কেন দয়া করে আমি তার জীবনের গুনাহ মাফ করব না? আল্লাহ মাফ করে দিয়েছে। মহিলা জান্নাতে গেছে তাহাজ্জুদের নামাজ দিয়ে না, রোজা দিয়ে না, হজ দিয়ে না, যাকাত দিয়ে না, মহিলা জান্নাতে গেছে কুকুরকে পানি পান করায়া। আরেকটা হাদিস এসেছে, রাসূল বলেন আমি জাহান্নামে গেলাম, জাহান্নামের মধ্যে একটা নেককার মহিলা, বুখারীর হাদিস, নেককার মহিলাটা গলার মধ্যে জাহান্নামের দড়ি বাঁধে আমার আল্লাহ একটা বিড়াল দিয়ে মারাইতেছে। বিড়ালটা তারে কামড় দেয়, বিড়ালটা তারে দুইটা পা দিয়ে আঁচড় দেয়, হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর হাবিব বলেন ব্যাপার কি, এর আমলনামা কি? এই মহিলাটা বড় নামাজি ছিল, ঘরের মধ্যে তার পোষা একটা বিড়াল ছিল। বিড়ালটা কোনো একদিন রাগের মাথায় আপনার গলায় দড়ি লাগায়া একেবারে খুঁটির সাথে বাইন্ধে রাখছে, শক্ত করে খাবার দেয় নাই। এই বিড়ালটা না খায়া না খায়া না খায়া গলার মধ্যে দড়ি লেগে মরে যায়। আল্লাহ রাগ হয়ে গেল। আরে তাহাজ্জুদ পড়া মহিলা, তাহাজ্জুদ পড়া নামাজি, তোর তাহাজ্জুদের নামাজ গুল্লাই যাবে, তুই বিড়াল মারলি কেন? এই বিড়াল মারার অপরাধে আমার আল্লাহ জাহান্নামের গলায় দড়ি লাগায়া কিয়ামত পর্যন্ত মহিলাকে বিড়াল দিয়ে মাইরে শাস্তি দিচ্ছে। সকলের প্রতি দয়া করতে হবে। কোন মানুষের যদি পিপিলিকা কামড় দেয়, পিঁপড়া, যেটা কামড় দিয়েছে ওইটাই মারা লাগবে, নতুন করে আর অন্যটা মারা যাবে না, যাবে না। যেটা অন্যায় করেছে ওইটারে মারো। খামাখা বিনা কারণে কোন জীব জানোয়ার হত্যা করা যাবে না, কার আঘাত করা যাবে না, চায়ের দোকানের গরম পানি দেওয়া যাবে না, কোন সময় দা বটি দিয়ে ছুরি দিয়ে কেটে দেওয়া যাবে না। আল্লাহ নারাজ হয়ে গেলে সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ওয়াজ খালি তাহাজ্জুদের ফজিলত আর রোজার ফজিলত লবি না, ফজিলত কুত্তে বিড়ালের মধ্যেও আছে। বাবাজি অনেক লম্বা করে ফেললাম তো, অসুবিধে কি হচ্ছে? অনেক প্রায় 12টা, আমি আর বেশি সময় আপনাদের কষ্ট দেব না। একটা কথা শুধু বলবো, সার্বিকভাবে সকলের উপরে আপনারা দয়াশীল হবেন, কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ আপনারা রাখবেন না। আব্বা ওই যে মহিলাটার কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বুখারীর হাদিস এসেছে, ওই মহিলাটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। মহিলাটা ওই ছেলেটা নিয়ে চলে গেল। ছেলেটা এত সুন্দর হয়েছিল, 2টা বছর 1.5 বছর পার হয়ে যাওয়ার পরে দেখে ছেলেটা দুনিয়ার অন্য কোনো খাবার খায়। তখন মহিলাটা আবার আমার নবীর দরবারে নিয়ে এসে, নিয়ে আসার পরে আল্লাহর হাবিবের কোলে দেওয়া হলো। যেই দিন ওই মহিলাটা ওই জিনা করার কারণে যেই বাচ্চা ধারণ করেছিল, ওই বাচ্চা যেদিন 2 বছর 1.5 বছরের বয়সের বাচ্চাটা যখন আমার নবীর কোলে দেওয়া হচ্ছিল, তাকায়া দেখে আমার নবী দেখতেছেন ওই বাচ্চার হাতে এক টুকরা রুটি ছিল। কি ছিল? আমার নবী 2টা চোখের পানি ছিঁড়ে কেঁদে কয়, আব্বুরে, জন্মের আগে আমার আব্বারে দেখি নাই, আমার মা মারা গেছে 6 বছর বয়সে, কিন্তু তুই 1.5 বছরের বাচ্চা, তুমি রুটি খাও আব্বা, তোমার মা কুরআনের আইনের বিচারে নিয়ে কিছুক্ষণ পর মারা যাবে। আমি রাসূলুল্লাহ চাইতাম না যদি আমার আল্লাহ বিধান না দিত, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাটা নবীর হাতে দিচ্ছে, বাচ্চা রুটি খাচ্ছে। ওই বাচ্চা কি জানে এই মহিলাকে তার মাকে কিছু সময়ের মধ্যে পাথর মেরে মারা হবে। আল্লাহর হাবিব বললেন, আরে আমার সাহাবীরা, কার ছেলে নাই, কার ঘরে মেয়ে নাই, কার ছেলে হয় না, মেয়ে হয় না,
এরকম একটা পরিবার আসো, আমি এই বাচ্চাটা তাদেরকে দিয়ে দেব, এই বাচ্চা লালন পালন করবা, কষ্ট দিও না। এই বাচ্চার মাকে এখন কোরআনের আইনে বিচার করা হবে। আরে আবু বকর ওমর উসমান, এই মহিলাকে নিয়ে যাও। হাতটা দুইটা শক্ত করে ধরে মহিলাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল পাথর মারার জন্যে, মহিলাটা নিয়ে যাওয়া হয়, কিন্তু মহিলাটা যখন সামনের দিকে যায় বারবার ফিরে ফিরে বাচ্চার মুখের দিকে তাকায়। মক্কা ছেড়ে এতিম নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে যায় নবীজি। আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহর হাবিব চোখের পানি ছিঁড়ে কয়, মারে কোরআনের আইনে যদি বিচার তোমার হয়ে যায়, তোমার বাচ্চা আমার কোলে আমানো, তুমি যদি মরে যাও কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাতের দরজায় আমি তোমার এই বেটা রুটি খাওয়া অবস্থাতে তোমার কোলে তুলে দেব। যাও রে যাও। পাহাড়ি এলাকার পাদদেশে গর্ত করে মহিলাকে নামায়া দেওয়া হলো। মহিলাটা নামায়া দেওয়ার পরে পাথর মারা হবে, চোখটা বেঁধে দেওয়া হলো। আল্লাহর হাবিবের দিকে তাকায় কয়, নবী গো, মরার আগে আমার বেটার চেহারাটা একটা বার আমারে দেখান। দূর থেকে বেটার চেহারাটা দেখা হচ্ছিল। ভালো করে মনে রাখো, বাবা মার সাথে মায়ের সাথে সন্তানের একটা নারীর সম্পর্ক আছে না নাই? যখন দূর থেকে ছেলেটারে দেখানো হচ্ছিল, ছেলেটা কেমন করে বুঝতে পেরেছে, হাউ মাউ করে ছেলেটা কাঁদে, হাতে রুটিটা মাটিতে পড়ে যায়। আমার নবী বললেন, আড়াল করে নিয়ে যাও, আড়াল করো। মহিলারে পাথর মারা হচ্ছিল। পাথর মারতে মারতে গোটা দেহটা ক্ষত বিক্ষত, আহা হু বলে চিৎকার করা হচ্ছিল। খালিদ বিন ওয়ালিদ এত বড় বীর সেবাও ছিলেন, বড় একটা পাথর এনে আমার নবীর সামনে মহিলার গায়ে এত জোরে মেরেছিল, রাসূল মুখটা আড়াল করে নিল। পাথরের আঘাতে মহিলার মাথা ফেটে রক্তগুলো খালিদের গায়ে লেগে গেল। ওই মহিলাকে রাগের মাথায় খালিদ গালি দিয়েছিল। আমার নবী বলে, খবরদার রে খালিদ, আমার মারে গালি দিবি না। কেন? কয়, আমার মার খবর কি তোমরা জানো? আমার মায়ের তওবাটা আমার আল্লাহর আকাশে এত বড় করে কবুল হচ্ছে রে পাগলের দাল। আমার মায়ের তওবা যদি এক পাল্লা রাখা হয়, মদিনার বড় বড় ৭০ জন গুনাহগারকে আমার আল্লাহ আমার মায়ের তওবার কারণে মাফ করে দিবে। আল্লাহর হাবিব কয়, তোলো আমার মারে, আমি নিজে জানাজার ইমাম হব, আমি নিজে আজকে কবরে দাফন করে তারপরে আমি নবী বাড়ি যাব। আব্বা নবীজির আশিক মহব্বতের সাথে আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বাজান বসে আছেন দরবার শরীফের আওলাদে ওলি, আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই। এবং বিশেষ করে অনেকগুলা মাহফিল এবং সিঙ্গার গাড়ি দরবার শরীফের 31শে জানুয়ারি